তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা হলো শুক্তো। চলো দেখি মা কিভাবে শুক্তোটা তৈরি করছে। করতে সবার প্রথমে লাগবে উচ্ছে, লাল আলু, কাঁচকলা, কুমড়ো আর সজনে ডাঁটা। তারপরে লাগবে বিউলির ডালের বড়ি আর গুঁড়ো আমুল দুধ। তারপরে লাগবে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, লবণ, জিরে গুঁড়ো, চিনি, আদা বাটা, হলুদ গুঁড়ো। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছে। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে একে একে দিয়ে দিতে হবে বিউলির ডালের বড়িগুলোকে, কারণ বিউলির ডালের বড়িগুলোকে একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে একে একে বিউলির ডালের বড়িগুলোকে সব তুলে ফেলতে হবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার একে একে সব তুলে ফেলছে মা। তোলা হয়ে গেলে তারপরে ওই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দেওয়ার পর দিতে হবে কিছু পরিমাণে পাঁচফোড়ন। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেল, তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা লাল আলুগুলোকে। কেটে রাখা লাল আলুগুলো শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের সঙ্গে একটু ভেজে নিতে হবে। লাল আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচকলা। কাঁচকলাগুলোকেও একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোর সঙ্গে। ভাজা হয়ে গেলে তারপরে সাইড করে দিয়ে কেটে রাখা সমস্ত উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে। উচ্ছেগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো আর সজনে ডাঁটাগুলোকে। কুমড়ো আর সজনে ডাঁটাগুলো বাকি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে সবজিগুলো সব ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা বাটা, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে সবজিগুলোকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দিতে হবে পরিমাণ মতন। জলটা তো অবশ্যই লাগবে, কারণ সবজিগুলোকে তো সেদ্ধ হতে হবে, তার জন্য জল অবশ্যই লাগবে। আর সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকাটাও দিতে হবে। তাই জন্য মা দেখো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিল। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখছে যে একটু সেদ্ধ হয়েছে কিনা। তারপরে একটু নাড়াচাড়া করে তারপরে মা দিয়ে দেবে বিউলির ডালের বড়িগুলো। বিউলির ডালের বড়িগুলো দিয়ে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে, যাতে বিউলির ডালের বড়িগুলোর মধ্যে একটু ঝোলগুলো ভালো করে ঢুকে যায়। তারপরে দিয়ে দিতে হবে গুঁড়ো আমুল দুধ। যারা যারা গুঁড়ো আমুল দুধ দিতে পারবে না তারা লিকুইড দুধও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু গুঁড়ো আমুল দুধটা দিলে কি হয়, টেস্টটা খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। তাই জন্য মা এখানে গুঁড়ো আমুল দুধই দিয়েছে। যে যেটা পারবে দিতে পারো, আর যে যেমন পরিমাণের মিষ্টি খাবে সে সেই পরিমাণেরই চিনি দেবে। দেখো মা স্বাদ মতন চিনি দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য আবারও ঢাকা দিয়ে দিল ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর দেখো আবার ঢাকনা খুলে দেখো কালারটা খালি দেখো কত সুন্দর এসছে। আমার এডিট করতে করতেই জিভে জল চলে আসছে। আমার মনে হচ্ছে যেন এখনও আবার খাই। যার যার রেসিপিটা ভালো লেগেছে সে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। খুবই সুন্দর হয়েছে, সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, টাটা।